আসসালামু আলাইকুম। আমি তুব্বাসার বিক্রম। তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে চেঞ্জিং দ্য সেন্টেন্স শুরু করছিলাম। তোমাদের এর আগের ক্লাসে শিখেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তো আজকের টপিক হবে তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কিভাবে চেঞ্জ করব এটা নিয়ে। তো প্রথমেই আগে বলে দেই যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এই দুই ধরনের হয় এবং আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার এই দুই ধরনের হয়। তো অবশ্যই যেহেতু স্ট্রাকচার এরকম, আমাদের চেঞ্জ করার সময় যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়, এই যে এই দুইটা রুলই খাটে। এবং যদি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ নিতে হয়, আমাদের এই দুইটা রুল খাটে। যদিও এই পরে আমি আসতেছি এটা কি লিখছি। তো আসো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে যাই। তো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরিতে নেওয়ার সময় আমাদের ফার্স্ট যে রুল আছে ওইখানে কি, ফার্স্টে একটা ওয়ার্ড বসবে, এরপরে এ অথবা অ্যান, যদি ভাওয়েল থাকে তাহলে অবশ্যই অ্যান থাকবে, এরপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, এরপর একটা নাউন বসবে, এরপরে যে আমাদের মেইন সাবজেক্ট, এরপরে আমাদের ভার্ব, এরপরে কি, এই যে দেখো খেয়াল করে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স চিহ্ন, যেটা আমরা বিস্ময়সূচক চিহ্ন হিসেবে বুঝে থাকি। তো আমাদের দ্বিতীয়টা এখানে ফার্স্টেই হাউ বসবে। এর আগেটা কি দেখছি, হোয়াট আর হাউ। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি নেওয়ার সময় তোমাদের এতটুকু খেয়াল রাখতে হবে যে ফার্স্টে তোমাদের সেন্টেন্সের ফার্স্টে হোয়াট অথবা হাউ বসবে। কি, হোয়াট অথবা হাউ। এরপরে কোন ক্ষেত্রে হোয়াট এবং কোন ক্ষেত্রে হাউ এটা একটু পরে আসতেছি। এখন তুমি স্ট্রাকচার দেখো। আমরা সবাই জানি এ কখন বসে, এন কখন বসে। এরপরে ফার্স্টেরটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টাও সেম, হাউ এর সাথে অ্যাডজেক্টিভ। এখানে নাউন ছিল, এখানে নাউন নাই, এখানে শুধু সাবজেক্ট অথবা এরপরে যা আছে তাই ভার্ব। এরপরে আমাদের বিশেষসূচক চিহ্ন। তো এই ছিল স্ট্রাকচার। তো আসলে কিছু প্র্যাকটিস দেখাই। তো এই আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হি ইজ আ ভেরি গুড বয়। এটাকে আমাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হবে। তো কি শর্ত ছিল, প্রথমে হোয়াট অথবা হাউ বসাইতে হবে। তো এখানে খুঁজো যে আমাদের অ্যাডজেক্টিভটা কোথায়। এই যে আমাদের অ্যাডজেক্টিভটা হচ্ছে গুড, এবং অ্যাডজেক্টিভের পরে আমাদের খুঁজতে হবে আমাদের অ্যাডভার্বটা কোথায়। সে যে ভালো ছেলে, কেমন, কতটুকু ভালো ছেলে, এখানে কি ভ্যারি, অ্যাডভার্ব। এই যে আমাদের অ্যাডভার্ব, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ। নাউনটা তাহলে কোনটা, এই যে গুড বয়, পুরাটুকু হচ্ছে আমাদের নাউন হিসেবে কাজ করতেছে। তা আসো এটাকে এক্সক্লেমেটরিতে নেওয়া হোক। যেখানে এখানে একটা ব্যক্তি বোঝানো হয়েছে এবং ব্যক্তির গুণ বোঝানো হয়েছে, এই কারণে এখানে ওয়ার্ড বসবে। বুঝাইতে পারছি ওয়ার্ড কেন বসবে, এখানে ব্যক্তির একটা গুণকে বোঝানো হয়েছে, এই কারণে ওয়ার্ড বসছে। এরপরে রুল অনুযায়ী এ অথবা এন, এখানে কোনটা বসবে, এই যে এ আছে, হোয়াট আ। এরপরে নাউন কোনটা, এই যে দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমাদের অলরেডি আছে এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই যে হোয়াট আ গুড বয়। এরপরে কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট। এই দেখো আমাদের সাবজেক্ট কোনটা, হি, হি। এরপরে কি, ভার্ব, ভার্ব কোনটা, ইজ। এরপরে আমাদের বিশেষসূচক চিহ্ন। তো দেখো তো, হি ইজ আ ভেরি গুড বয়, এর পরিবর্তে কি বসলো, হোয়াট আ গুড বয় হি ইজ। বোঝা গেছে। তো হোয়াট কখন বসে, যদি কোনো ব্যক্তির গুণ ওইটাকে মডিফাই করে, ওইটাকে এক্সক্লেমেটরি করার সময় আমাদের ওয়ার্ড বসে। এখন হাউ কোথায় বসে ওইটা দেখি। এখানে হাউ, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখো তো, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। তো এখানে দেখে বোঝা যাইতেছে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে দেখো এই সাবজেক্টটাকে মডিফাই করছে, যেহেতু এটার গুণকে মডিফাই করছে, এটা আমাদের অ্যাডভার্ব। এবং
আমাদের ফুলটা কেমন, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এখন এটাকে আমরা এই রুলে ফলাইতে পারি কি, কেন? এখানে কোনো ব্যক্তি নাই, এখানে বস্তু আছে ফুল, তো এখানে বসবে হাউ। তাহলে কি হাউ প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল, হাউ বিউটিফুল। এরপরে কি আমাদের সাবজেক্ট, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার। এরপরে আমাদের ভার্ব, এই যে আমাদের ভার্ব ইজ। এরপরে আমাদের বিশেষ্য চিহ্ন। তো এই যে দেখো, হাউ কখন বসছে? যখন বস্তু বুঝাইছে। আর যখন ওয়ার্ড বসবে কখন? যখন আমাদের কোনো ব্যক্তিকে বুঝাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ব্যক্তি দেওয়া থাকে, আমাদের ওয়ার্ড বসাইতে হবে, এই নিয়মটা মানতে হবে। আর যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো বস্তু এবং বস্তুর গুণ দেওয়া থাকবে, ওইটাকে এক্সপ্লেমেন্ট করার সময় আমাদের হাউ বসাইতে হবে এবং 2 নাম্বার এই রুলটা ফলো করতে হবে। বুঝতে পারছি? তো আসো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বোঝা গেছে, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বোঝা লাগবে। আসো, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ এর আমাদের প্রথম রুল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করে দেখো তো এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যদি এই সেন্টেন্সের স্ট্রাকচার ফলো না করে, ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স হইতে পারে না। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো প্রথমটার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি আমাদের এখানে নাউনের পূর্বে গ্রেড না থাকে, গ্রেড বসাইতে হবে। যদি অ্যাডজেক্টিভের পূর্বে ভ্যারি না থাকে, তাহলে ভ্যারি বসাইতে হবে। আর যদি দুইটাই একেবারেই না থাকে, তোমার ধরে নিতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই না। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমার যদি এই দুইটা না পাও, তাহলে তুমি এক্সক্লেমেটরি করতে পারতেছো না। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই দুইটা তোমার যেহেতু বসাইতে হবে, তুমি এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ বসাইতে পারতেছো না, তুমি বেরই করতে পারবে না। তো আসো 2 নাম্বারটা বুঝি। 2 নাম্বারে কি বলছে? এটাও হচ্ছে আমাদের একটা রুল। আমাদের অক্সিলারি ভার্ব একেবারে ফার্স্টে থাকবে, এরপরে আমাদের সাবজেক্ট থাকবে, এরপরে আমাদের মেইন ভার্ব থাকবে, এরপরে সেন্টেন্সে যা এক্সটেনশন আছে তাই। তো আমাদের অক্সিলারি ভার্ব কোনটা, আমাদের মেইন ভার্ব কোনটা, এটাও বুঝতে হবে। আসো এক্সাম্পল দেখি। একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি লিখি। এই দেখো তো সেন্টেন্সটা, হাউ গ্রেট আলেকজান্ডার ওয়াজ। তো এখানে হাউ কেন করছে মনে আছে? যদি কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়, ওইখানে হাউ বসে, একটু আগে পড়ে আসছি। এখন এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিব। এখানে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমাদের সাবজেক্টটা নিয়ে আসি, এই যে আমাদের সাবজেক্ট আলেকজান্ডার। এরপরে কি দেখো, ভার্ব আনতে বলছে, এই যে। এখন এই যে নাউনের পূর্বে গ্রেড বসে, আমাদের নাউন কোথায়? এই যে আলেকজান্ডার, নাউন পাইছি। নাউনের পূর্বে আমাদের গ্রেড আনতে হবে, তো গ্রেড বসাই। এখন এরপরে কি? এক্সটেনশন। এখানে এক্সটেনশন আর কি আছে? সেন্টেন্সে আর কিচ্ছু নাই, তোমার কিন্তু এই হাউটা উঠে যাবে, তাহলে সেন্টেন্সটা এখানেই শেষ। আলেকজান্ডার ওয়াজ গ্রেট। তো এখানে হাউয়ের জায়গায় যদি আমি ওয়ার্ড দিয়ে আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আসি, তাহলে কি হবে? এই দেখো তো সেন্টেন্সটা, হোয়াট আ মার্ভেলাস গ্যাদারিং ইট ওয়াজ। তাহলে হোয়াট কোথায় করছে? এটা কি কোনো বস্তু বসাইছে? এটা একটা ওকেশন বুঝাইছে। কারণ ওকেশন কি? কোনো অনুষ্ঠান বা
আমরা ওই যে কোনো মিটিং করি ওই টাইপের জিনিস। তো এটা যখন আমরা এক্সক্লেমেটরি করব, এই দেখো হোয়াট আছে, হোয়াট থাকলে কি করতে হবে, অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। অক্সিলারি ভার্ব কোনটা, এখানে তোমার দা আনতে হবে। এখানে তোমার নামটা দেখো, হোয়াট আ মার্ভেলাস গ্যাদারিং, গ্যাদারিং, এই গ্যাদারিংটা আমার কি সাবজেক্টের কাজ করতেছে। এই গ্যাদারিং এর আগে আমার একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্বটা কোনটা, দা, দা আনলাম। এরপরে দেখো তো সাবজেক্ট বলছে না, সাবজেক্ট বসায় ফেলি, দ্য গ্যাদারিং ওয়াজ, ওয়াজ কেন, এই যে দেখো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই যে আমাদের মেইন ভার্ব ওয়াজ, দ্য গ্যাদারিং ওয়াজ। এখন এইটা আমার এই সাবজেক্টটাকে গ্লোরিফাই করছে না, অথবা এটা কেমন এটাই তো বুঝাইছে। তো এই অ্যাডজেক্টিভটা বসানোর আগে আমরা একটু আগে কি দেখছি, অ্যাডজেক্টিভের পূর্বে ভ্যারি বসে, এই ভ্যারি বসাই দিলাম, দ্য গ্যাদারিং ওয়াজ ভ্যারি, এখন আমাদের অ্যাডজেক্টিভ। এখন সেন্টেন্সটা দেখো তো, এখানে অক্সিলারি ভার্ব আছে, এখানে আমাদের সাবজেক্ট আছে, এই যে আমাদের মেইন ভার্ব, আর এখানে ভ্যারি কেন, আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে ভ্যারি বসে। তো দ্য গ্যাদারিং ওয়াজ ভ্যারি মার্ভেলাস। তো এই ছিল তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। এর পরের ক্লাসে আমরা শিখবো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভে নেওয়া যায়। আসসালামু আলাইকুম।